শফিক ভাই তো কাজটা হয় না না, যে আপনার অডিও ফল্ট ছিল ওইটা, না, কাজ তো শর্ট আমি ছিল। ফাইন্ড আউট করছি, কিন্তু কাস্টমারে রিস্ক দেবে না, বুঝছেন? নর্মাল বোর্ড, এর জন্য বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আমার প্রসেস তো ঠিক ছিল। একদম কারেক্ট। আমি বলছিলাম কাস্টমারে, পরে রিস্ক দেবে না, এই জন্য আর করিনি। বুঝতে পারছি। তো এটা হচ্ছে সি। আপনার ফাইন্ড আউট যে প্রসেস আছে একদম অ্যাকুরেট আছে। জি দাদা। ক্যাপাসিটার এখানে, তো ক্যাপাসিটার যে আছে ক্যাপাসিটার আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি যে আছে ফ্রিকোয়েন্সিটা কি বলা হয়? এসি বলা হয় মোবাইলের মধ্যে, এসি ফ্রিকোয়েন্সি। তো ক্যাপাসিটি কি করে, যে এসি আছে এসিটা কি করবে, ক্যাপাসিটার পাস করে দিবে এসিটাকে। ধরেন এখানে একটা এসি দিলাম, এসি হচ্ছে ধরেন একটা ফ্রিকোয়েন্সি দিলাম এখানে, এখানে যেমন ক্লক আছে এখানে সি এল কে, ক্লক, ক্লক এটা পাস করবে কি হবে যখন এখান থেকে হাই কারেন্ট আসবে, হাই কারেন্ট যখন ক্লক থেকে হাই কারেন্ট আসবে তখন কি হবে, ক্যাপাসিটার যে আছে ক্যাপাসিটারটা চার্জ হবে, চার্জ, চার্জ হবে যখন, চার্জ হয়ে যখন আবার ডিসচার্জ হবে এটা, ডিসচার্জ, তো ডিসচার্জ হলে হবে কি, এইটা ক্লোজ সার্কিট হয়ে যাবে, ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট একদম। ক্লোজ সার্কিট হইলেই কি হয়ে যাবে, এখান থেকে এই যে ফ্রিকোয়েন্সি আছে মানে ক্লক, এটা এখান থেকে ঝামেলা শুরু করছে, এটা এখান থেকে এই পাশ থেকে এরকম থাকে এসি, এটা সাইকেল, এবং এটা এখানে চলে আসবে, এখানে, এখানে আসবে এটা। এইটাই এখানে চলে আসবে কখন, যখন হাই ফ্রিকোয়েন্সি, যখন একটা হাই কারেন্ট আসবে ক্যাপাসিটির মধ্যে, তখন ক্যাপাসিটি কি হয়ে যাবে, চার্জ হবে, চার্জ থেকে যখন আবার ডিসচার্জ হবে তখন কি হয়ে যাবে, এখানে ক্লোজ সার্কিট তৈরি হয়ে যাবে, মানে এখানে কি হয়ে যাবে, একসাথে শর্ট হয়ে যাবে, এটা শর্ট, মানে ক্লোজ সার্কিট হয়ে যাবে। ক্লোজ সার্কিট হইলেই কি করবে, যে ক্লক আছে, যে ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সিটা কি করে দেবে, পাস করে দেবে ক্যাপাসিটার। এটাই, এটাতে কইছে আমাদের এসির মধ্যে এরকম হয়ে থাকে। আর ডিসি যা আছে, ডিসিটা কি করবে, ক্যাপাসিটার ব্লক করে দিবে, ব্লক, এটা এখানে বইছে, এটা হচ্ছে ক্যাপাসিটার সিম্বল, এবং এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে ক্যাপাসিটার, এখানে লিখবো সি, সিটা ক্যাপাসিটার। তো আমি যদি ক্যাপাসিটার এই পাশে যদি আমি এখানে ভোল্টেজ দিই, ডিসি ভোল্টেজ, 4 ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, দেখা যায় 4 ভোল্টেজ দিয়ে ডিসি, তাহলে এই পাশে কি ভোল্টেজ আসবে, কি এটা ডিসি ভোল্টেজ এখানে, ডিসি, ডিসি ভোল্টেজ। আমাদের মোবাইল ফোনে কোনটা ইউজ হয়ে থাকে, ডিসি ভোল্টেজ হয়ে থাকে, ব্যাটারি ভোল্টেজ ডিসি হয়ে থাকে। তো এই ক্যাপাসিটার যদি ডিসি ভোল্টেজ পাস করে দেয় তাহলে ক্যাপাসিটার সব প্যারালাল লাগানো থাকে বোর্ডের মধ্যে, এক সাইড থাকে গ্রাউন্ডের সাথে, আর এক সাইড থাকে কোথায়, ভোল্টেজ লাইনের সাথে লাগানো থাকে। তাহলে কি হবে, ভোল্টেজ যদি আমরা গ্রাউন্ডে চলে যাবে, ভোল্টেজ গ্রাউন্ড হয়ে যাবে এটা। তো ক্যাপাসিটার যদি, ক্যাপাসিটি কি করবে, ডিসি যা আছে ডিসিটাকে ব্লক করে দেবে, মানে বাধা দিবে ডিসিটাকে, হম, ডিসিটাকে বাধা দিবে ক্যাপাসিটার, ডিসিটাকে বাধা দিবে। আর এসি যা আছে এসিটাকে পাস করে দিবে, ওইটাই, ওইটাই ক্যাপাসিটার। তারপরে দেখি, তারপরে যে আমাদের ইয়ে আছে, কি বলে এটা, যে ডাট টাট আছে, এগুলি দেখি। তো এখান থেকে যে আছে, এখানে বসে ডাট, ডাট, কি কি ডাট আছে আমাদের এর মধ্যে, একটা জায়গায় হচ্ছে আমাদের রেক্টিফায়ার ডাট,
রেক্টিফায়ার ডায়োড, রেক্টিফায়ার ডায়োড হয়ে থাকে একটা। আর একটা হয়ে থাকে হচ্ছে আমাদের জিনার ডায়োড, জিনার ডায়োড, জিনার ডায়োড। আর একটা ডায়োড হয়ে থাকে, ওইটা কি ডায়োড? ওইটা হচ্ছে আমাদের টিবিআই ডায়োড, TBS_DIO, টিবিআই ডায়োড। আর একটা ডায়োড হয়ে থাকে, ওইটা থাকে এলডি ডায়োড, যে এলইডি আছে ওইটা। আছি অনেকক্ষণ। এখানে বসে এলইডি, হুম। এলডি ডায়োড, না না না, কোনো সমস্যা নেই এলডি কোনো। ডায়োড। আর একটা ডায়োড আছে, সেটা হয়েছে কি আমাদের শর্টকি ডায়োড আছে, শর্টকি ডায়োড। মেসেজ চেঞ্জ করা হবে। তো এখান থেকে যে আছে, এখান থেকে বলছে শর্টকি ডায়োড, লেখে নিয়ে আগে। শর্টকি ডায়োড, শর্টকি ডায়োড আছে একটা। আর একটা আমাদের ফটো ডায়োড হয়ে থাকে, যে ফটো ডায়োড আছে ওইটা হয়ে থাকে একটা। তো এখান থেকে লিখবো ফটো ডায়োড, ফটো ডায়োড। ডার্ট তো অনেক প্রকার ভেদ আছে দাদা। হ্যাঁ, ফটো ডায়োড। তো এখান থেকে ফার্স্ট, এখান থেকে যে সিম্বল আছে প্রত্যেকটা সিম্বল দেখি কিরকম হয়ে থাকে। তো এখান থেকে ফার্স্ট লিখবো রেক্টিফায়ার যেটা ডায়োড আছে ওইটার সিম্বল। এটা হচ্ছে আমাদের রেক্টিফায়ার ডায়োডের সিম্বল। লেখা থাকবে কি, ডি লেখা থাকবে, ডি এইটাই তো আমাদের ডায়োড, কাজে লাগে বেশি। ডি। তারপরে আরেকটা ডায়োড আছে আমাদের, এই যে ব্যাকলাইট সার্কিট আছে সেখানে কোন ডায়োড ইউজ হয়ে থাকে, সেখানে ডায়োড হয়ে থাকে এটা, এই শর্টকি ডায়োড আছে ওইটা, হ্যাঁ। এটা ইউজ হয়ে থাকে আমাদের ব্যাকলাইট সার্কিটের মধ্যে। তো এখান থেকে আরেকটা ডায়োড হবে হচ্ছে আমাদের জিনার ডায়োড। এটা 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 আমি ওনাকে সবকিছু ক্লিয়ার, এটা আজকে 1.5 মাস ধরে আমি তাকে ফলো করতেছি। আর এই 1.5 মাসের জন্য সে আমার কথাগুলা নিছে, নেওয়ার পরে কিন্তু এখন কিন্তু সে তো প্রতিনিয়ত এটা হচ্ছে বলতেছে জিনার ডায়োড আমাদের। যে আসলে তারপর তাকে আরেকটা ডায়োড আছে, এখানে থাকবে হচ্ছে জ্যাড যদি ডি, দেখে যে না আমার আমি যা বলছি তার কথা যদি মিল জ্যাড আছে আর ডি, কোম্পানি ঠিক আছে, জিনার ডায়োড। সবকিছু এডিটিং উপরে তারপর ভালো লেখা থাকবে হচ্ছে টিবিআই ডায়োড। তো এখানে হচ্ছে টিবিআই ডায়োড। বিজনেস করে যাচ্ছে। তা আসলে কি আর কত বছর ধরে এটা করে যাচ্ছে, আর কি নিয়ে করে যাচ্ছে, আর এটা তো জিনিসটা সে রিয়েল পাইছে। আর এটা তাকে রিসার্চ করতে দিচ্ছি আর সে কিন্তু রিসার্চ করে যাচ্ছে। আর এটা কনফার্ম হওয়ার পরে সে কিন্তু সিদ্ধান্ত নেবে। আর এর আগে যদি তার তার মাথা আওয়াজ হচ্ছে খারাপ করে কিসের দিই, দাদা? এটাও আমার দেখতে হবে। ওগুলো ঠিক আছে, আলামিন ভাই থেকে নাকি?
তাহলে জি ভাই জি আপনার এখানে কোনো আছে নাকি? জি আপনি জি একটু মিউট করে নেন যে আপনার যাতে সাউন্ড আসে। তো এখান থেকে হচ্ছে আমাদের টিবিআই ডট, এখান থেকে এটা হচ্ছে টিবিএস, টিবিএস, টিবিআই ডট এটা। এরপর হচ্ছে কি আমাদের এলইডি আউট। এলইডি ডট। এলইডি যা আছে এখান থেকে এলইডি বানাবো। কত হবে একটা হাওয়া দেওয়া তাহলে কত না বুঝলো এলইডি দিবি ভাত জোরছে তো এখন এই যে এখানে এলইডি, এটা হচ্ছে আমাদের এলইডি সিম্বল। এরকম এটা এলইডি ডট লেখা লাগবে, লেখা থাকবে হচ্ছে এলইডি, এল ই ডি, এলইডি। আর একটা ডাউট আছে সেটা কি শর্ট কি ডাউট, এটা এইটার সিম্বল আর এটার সিম্বল যা আছে সিমিলার, এটা আর এটা একই সিম্বল। তো এখান থেকে যা আছে এখান থেকে বসে শর্ট কি ডাউট। শর্ট কি ডাউট আছে, এইটার সিম্বল আর এর যে সিম্বল আছে সিমিলার সিম্বল, মানে একই, মানে একটু ইয়ে থাকে, মানে এইভাবে ইয়ে থাকে আর কি। তো এখান থেকে মানে এইটার সিম্বল আর হচ্ছে আমাদের শর্টকাটের যে সিম্বলটা আছে ওইটার সিম্বল একই। তো এখান থেকে এখানে বানাবো, এটা হচ্ছে আমাদের ডায়োড এটা। তো এই শর্টকাট ডায়োড আর জিনা ডায়োডের সিম্বল আছে প্রায় সিমিলার সিম্বল এইরকম। আর এইরকম symbol। এটা হচ্ছে আমাদের শর্টকাট ডায়োড যা আছে ওইটা এখানে বানানো, মানে সি যা আছে সি মিস্টেক হয়ে গেছে এখানে। তো এখানে বসে হ্যাশ, হ্যাশ সি এইচ ডাবল টি ওয়াই শর্টকাট ডায়োড এটা। তারপরে যে ফটো ডাট, ফটো ডাট আর এলটি ডাট যে আছে এলইডির সিম্বল একই রকম দেখতে। এটা হচ্ছে আমাদের ফটো ডাট। এগুলো হচ্ছে ডাট আমাদের। এখন আসে যে যে ডাট যে আছে ডাটের পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। তো ডাটের পজিটিভ হচ্ছে এইটা, ডাটের পজিটিভটা কি বলা হয়, অ্যানোড বলা হয়, অ্যানোড। আর ডাটের নেগেটিভটাকে বলা হয় কি ক্যাথোড। ডায়োড যা আছে ডায়োড কি করে আমাদের ফরওয়ার্ডে কারেন্টটাকে পাস করে। ফরওয়ার্ড কোনটা, ফরওয়ার্ড হচ্ছে পজিটিভে ভোল্টেজ দিলে সেই ভোল্টেজ যদি নেগেটিভ দিয়ে আউটপুট হয়ে থাকে তো এটাকে বলা হয় কি ফরওয়ার্ড ব্যাস, ফরওয়ার্ড বলা হয় এটাকে। আর রিভার্স কোনটা, রিভার্স হচ্ছে আমাদের এই ক্যাথোড আছে এখানে, আমি যে নেগেটিভ ভোল্টেজ দিই এবং সেই ভোল্টেজ যদি আমি যে অ্যানোডে দিয়ে যে আউটপুটে থাকে, অ্যানোড দিয়ে অ্যানোডে যে আউটপুটে থাকে তাহলে কি হবে, এটা রিভার্স ব্যাস হয়ে থাকবে, রিভার্স। আর ডায়োড যে আছে ডায়োড কখনো রিভার্সে কারেন্ট পাস করে না, শুধু
ফরওয়ার্ডে যে কারেন্ট আছে কারেন্ট পাস করে। আর রিভার্সে কারেন্ট পাস হয়ে থাকে ডায়োড দিয়ে, তাহলে কি হবে? এই যে ডায়োড আছে, ডায়োড এটা ফল্ট আছে হ্যাঁ বলো। এখানে। তো একবার এখান থেকে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড থেকে একবার ডায়োড দিয়ে আছে, ডায়োড এখান থেকে যেখানে, এখান থেকে স্কিমেটিক এটা বললো তো। না একটু ওপেন করার পরে হ্যাঁ এখান থেকে তাহলে যাও লেআউট ওপেন করার পরে স্কিমেটিক ওপেন করবে এখানে। 300 টাকা। স্কিমেটিক ওপেন হওয়ার পরে নেট স্লো কত আছে, তো এখান থেকে যে কানেক্টর আছে, এটা হচ্ছে কানেক্টর সিএন না টু না সেভেন জিরো ওয়ান কপি করবো এটা। কপি করার পরে স্কিমেটিক না এখানে এসে বুঝতে করবো না। পেস্ট, জুম দিব, নেক্সট করবো এখানে। এটা হচ্ছে আমাদের কানেক্টর। আচ্ছা এই কানেক্টরের এখানে, এখানে এটা হচ্ছে কি এলইডি ইয়ে লেখা আছে, তো এটা এখান থেকে কপি করবো। কারণ ব্যাকলাইট যদি অন্য কোথাও নাও থাকে ডাউট, তো ব্যাকলাইট সেকশন ঠিকই ডাউট পাওয়া যাবে। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট হলে এটা হচ্ছে আমাদের ডাউট। তো এই যে ডাউট, ডাউট আছে, এই ডাউটটাকে এখান থেকে করবো কপি করবো। কপি করার পরে এখানে আসবো, এখানে এসে একটু জুম দিব এবং এখানে করবো এটা পেস্ট আর next। এইটা হচ্ছে আমাদের ডাউট এখানে আছে। তো একবার মাদারবোর্ড থেকে দেখে নিই, অন মাদারবোর্ড থেকে কম্পোনেন্ট নেম, কম্পোনেন্ট নেম ওপেন হওয়ার পরে এখান থেকে যে ডায়োড আছে, ডায়োড আছে কোথায়? এখানে। এটা হচ্ছে আমাদের ডায়োড এখানে আছে। তো ডায়োডের দেখেন এক পাশে একটা দাগ দেওয়া আছে, কোন পাশে আছে দাগটা? কিন্তু এই পাশে আছে, এখানে, এখানে আছে। তো যে পাশে দাগ দেওয়া আছে এটা হচ্ছে কি ক্যাথোড মাইনাস, আর যে পাশে দাগ দেওয়া নাই এটা হচ্ছে অ্যানোড, মানে প্লাস এটা, আর এটা হচ্ছে মাইনাস। তো এখন আসি যে মাল্টিমিটার দিয়ে, মানে যে চেকিং আছে, চেকিংটা একবার দেখে নিই। তো এখান থেকে এগুলি ক্লোজ করে এখান থেকে, তো এখান থেকে একটা ডাট বানাই নিই। পরে আমরা দেখবো যে ডাট যে আছে, ডাট এসি থেকে ডিসিতে কনভার্ট করে কি হবে। তো এখন আসবো, এখান থেকে একটা ডাট বানাবো। এটা হচ্ছে এখানে ডায়োড। ডায়োড এখানে, তো এটা লাগবে হচ্ছে ডি, ডি হচ্ছে ডায়োড। তো আর এখানে একটা মাল্টিমিটার নেব, ধরুন এটা একটা মাল্টিমিটার এখানে মাল্টিমিটার। তো মাল্টিমিটার একটা পজিটিভ এবং নেগেটিভ হয়ে একটা রেড হয়ে থাকে, রেড হচ্ছে পজিটিভ আর ব্ল্যাক হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ যে আছে, পজিটিভ প্রবটা যদি আমি পজিটিভে রাখি এখানে, এখানে যদি রাখি, আর মাল্টিমিটার যে নেগেটিভ প্রব আছে, এটা নেগেটিভটা যদি আমি ডায়োডার নেগেটিভে রাখি, তাহলে কি হয়েছে? ফরওয়ার্ড হয়েছে না রিভার্স হয়েছে? কোনটা হয়েছে এটা? এটা কিন্তু মাল্টিমিটার একটা, এটা তো এটা রিভার্স হয়ে থাকবে আছে। রিভার্স ফরওয়ার্ড। এটা রিভার্স। ফরওয়ার্ডে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড এটা। মাল্টিমিটার পজিটিভটা আমি ডায়োডের পজিটিভে রাখছি, আর মাল্টিমিটার নেগেটিভটা কোথায় রাখছি? নেগেটিভ। নেগেটিভে রাখছি। তো এটাকে বলা হয় কি ফরওয়ার্ড ব্যাস বলা হয়ে থাকে, ফরওয়ার্ড ব্যাস চেকিং এটা। তো ফরওয়ার্ডে মাল্টিমিটারে কিছু রিডিং শো করবে এখানে। কত শো করবে? ধরেন 150 থেকে মোটামুটি
আপনার 800 এর মধ্যে একটা রিডিং শো করবে এখানে মাল্টিমিটারে 800। তো এটা যে গেলে একভাবে মানে ফরওয়ার্ডে মাল্টিমিটারে রিডিং শো করবে, রিভার্সে না। তো রিভার্স কোনটা? রিভার্স হচ্ছে এইটা। তো আমি কি করবো, এটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দিব, এটা থেকে। তো এটা এখান থেকে ডিসকানেক্ট করে দিব। এখন কি করবো, যে প্রব আছে প্রবটাকে পুরো কানেক্ট করবো। তো এখান থেকে যে নেগেটিভ আছে, নেগেটিভটা পজিটিভে ডায়োডের, আর মাল্টিমিটার পজিটিভটা যা আছে পজিটিভটা কি করব, নেগেটিভে কানেক্ট করে দেবো এখানে। তো এই কন্ডিশনে মাল্টিমিটার কি রিডিং শো করবে? নো রিডিং, একদম জিরো, কোন রিডিং শো করবে না। এখানে কি দেখাবে? ওয়েল শো করবে, ওয়েল। বা কোনো কিছু সই করবে না, কোনো দেখাবে না। তো এই কন্ডিশনে যে ডায়োড আছে, ডায়োড একদম ওকে কন্ডিশন আছে। যে রিভার্সে চেক করলে ওয়েল দেখাবে, মাল্টিমিটার কোনো রিডিং শো করবে না। আর যদি ফরওয়ার্ডে চেক করি তাহলে কিছু রিডিং আসবে মাল্টিমিটার, সেটা হবে 150 থেকে 800-এর মধ্যে রিডিং শো করবে। তাহলে যে ডায়োড আছে, ডায়োড ওকে কন্ডিশন আছে। তো এটি দেখেন, এতটুকুই। সবাই তো আসে না, আসলে আসবে, না আসলে আর কিছু করার নাই, না আসে। তাহলে দাদা এটা কি শিখলাম তাহলে আমরা? এটা হচ্ছে ক্যাথোডে ভোল্টেজ দিলে অ্যানোডে পাস হবে। না না না, ক্যানোডে ভোল্টেজ দিলে ক্যাথোডকে বাঁচাবে, ক্যাথোডে পাস হবে, আর ক্যাথোডে ভোল্টেজ দিলে ক্যানোডে ওটা আসবে পাস না। হবে না। জি জি জি। হুম। পরে আগামীকালকে যাচ্ছে, আগামীকালকে দেখবো হচ্ছে যে ডায়োড থেকে এসিডিসি দিয়ে কিভাবে করে থাকে ওইটা। দাদা এসি, এই যে মোবাইল সার্কিটের এসিডিসি আমি বুঝি না, সত্যি কথা হলো এটা। আচ্ছা আচ্ছা, বুঝাবো, তার কেটে কালকে গেলে একটু বুঝান। এসিডিসি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা আচ্ছা, বুঝা যাবো কালকে, ওকে, বুঝা যাবো কালকে আচ্ছা। এসিডিসিটা। আচ্ছা। ঠিক আছে। আলামিন ভাই কিছু বলবেন নাকি আপনি? দেখেন। হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, ওকে ঠিক আছে, তো আগামীকালকে আবার। ওকে। আচ্ছা। আচ্ছা।